Good morning. Welcome to the channel সবাইকে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ব্লগ করার কথা ছিল, ঠিক আছে। আজকে ফাইনালি যাচ্ছি আমরা ট্রিপে, যে ট্রিপটার কথা তোমাদেরকে এতদিন ধরে বলছি। ফাইনালি আমরা কোথায় যাচ্ছি বলো? অযোধ্যা, বেনারস। কি মামুনি বলো কোথায় যাচ্ছি? প্রয়াগরাজ। এই দাদু রেডি হয়েছে, দাদুকে দেখো। দাদুকে দেখাচ্ছি, দাঁড়াও। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, আজকে বন্ধ রেখেছে 12 ঘন্টার। তো আমরা আমাদের যাওয়ার কথা ছিল গাড়ি করে, তারপরে গাড়িটা ক্যান্সেল করলাম। নতুন গাড়ি, রাস্তায় কোথায় কি ধরবে না ধরবে কোনো কিছু জানি না। তারপরে প্ল্যান করলাম ঠিক আছে ওলা করে যাব, বাট ওলাও অ্যাকসেপ্ট করছে না। তারপরে যে ট্রেন করে আসব, কিভাবে যে দমদম অবধি এসছি শুধু আমরাই জানি। সবাই আলাদা আলাদা বগিতে এতগুলো ব্যাগ নিয়ে খুব হ্যাপা হয়েছে। ওই জন্য আর মানে ব্লগ স্টার্ট করবো যে সেটা মানে পারিনি, মাথায় আছে কিন্তু পারিনি যে ব্লগ স্টার্ট করব, কারণ বুঝতেই পারছো এত এত লাগেজ আমাদের সাথে, প্রচুর লাগেজ, ঠিক আছে। এবার সবাই মিলে কোনো রকমের দমদমে এসে বসেছি, কারণ ট্রেন চলছে না, চললেও অনেক লেটে লেটে চলছে আর প্রচণ্ড ভিড়। এবার এখান থেকে আমাদেরকে যেতে হবে কলকাতা স্টেশন, চিতপুর কলকাতা স্টেশন আর কি। সেখান থেকে আমাদের অযোধ্যার ট্রেন। আজকে এখান থেকে অযোধ্যা যাব, ফার্স্ট হল্ট আমাদের। তারপরে আমরা ওখান থেকে বেনারস যাচ্ছি। সো ইয়েস, উইশ আস হ্যাপি জার্নি। এই যে বাবা, এই দেখো ফটো তুলছো নাকি? আচ্ছা দাঁড়া। মাম্মি, এখানে দিদি ভাই, মাম্মির কোলে আছে গোপাল। না গোপাল আছে, গোপালই পথ দেখিয়ে নিয়ে যাবে, ঠিক। এই তো গোপাল। এইদিকে আমাদের চুটকি মামুনি, আর ওইদিকে বাপি। আমরা কলকাতা স্টেশনে এসে পৌঁছালাম ফাইনালি। আমাদের কাছে এই যে লাগেজ আছে এতগুলো, প্রচুর খাবার আছে, অ্যাটলিস্ট ব্রেকফাস্ট আর লাঞ্চটা আছে। ধর এটা ধর, আমি যাচ্ছি ঠিক। দিদি ভাই ধর। আমরা ফাইনালি কলকাতা স্টেশন এসে পৌঁছলাম। মুখ চোখের অবস্থা এখনই মনে হচ্ছে মানে টায়ার্ড। কাল যখন থেকে দেখেছি যে মানে বন্ধ হয়েছে, তখন থেকে একটা টেনশন কাজ করা শুরু করেছে যে ঠিকভাবে পৌঁছতে পারবো কিনা। ফাইনালি পৌঁছলাম আমরা সবাই। এই যে কাকিমাকে আমরা অনেক বছর ধরে চিনি, খুব একটা দেখা হয় না যেহেতু একটু দূরে দূরে থাকি, বাট কাকিমারাও আজকে অযোধ্যা যাচ্ছে, তো এখানেই দেখা হয়ে গেল মানে স্টেশনের মধ্যে। কাকিমাদের ইয়েতে যাবে না তো, বেনারস তো যাচ্ছে না, তোমরা অন্য ট্যুরে যাচ্ছে বোধহয় না? অযোধ্যাতে যাচ্ছে, তারপর আবার ওই অন্য দিক দিয়ে চলে যাবে, আমরা চলে যাবো বেনারস। এই আর কি। এই যে সবার জন্য একটু হাই করে দাও, এই আর কি, ঠিক আছে। এই যে আমরা চেপেছি ট্রেনে চেপেছি ফাইনালি, সবাই ট্রেনে চেপেছি। তো এই দুটো সিট আমাদের, সাইড লোয়ার সাইড আপার আমাদের, এখানে লোয়ার আর মিডল আমাদের, এখানে লোয়ার আর মিডল আমাদের। সো 6 জন, ঠিক আছে। মা ওখানে বসে আছে, মা এখানে অবধি এসে পৌঁছতে পারেনি। আমরা মধ্যমগ্রাম থেকে কলকাতা স্টেশন আসতেই আমাদের মনে হচ্ছে আমাদের সবার জান বেরিয়ে গেছে। এখানে আছে, ট্রলিটা এখানেই আছে, বড়টা এখানেই আছে। মাম্মি, দিদিভাই আর মামুনি একটু নিচে গেল দাঁড়াতে, কারণ প্রচন্ড গরম লাগছে এখানে, এসিটা বন্ধ করে রেখেছে তো দম বন্ধ লাগছে। যাক, ফাইনালি সবাই মিলে এসে গুছিয়ে বসেছি, সব ব্যাগ ট্যাগ ঢোকানো হয়ে গেছে জায়গায়। আর সিটগুলো খুব সুন্দর পেয়েছি, সেটাই একদম শান্তি যে সিটগুলো ভালো পেয়েছি, সবাই কাছাকাছি, অন্য কোথাও পড়ে যায়নি, একই বগিতে একই জায়গায় সব একসাথে সিট পেয়েছি, এটাই অনেক। আর এটা খুব আনন্দের একটা বিষয় আমার জন্য। আমার অনেক দিনের শখ ছিল যে সবাইকে একসাথে নিয়ে ঘুরতে যাব, আমার বাবা মা, মামুনি পাপা, দিদিভাইয়ের মেয়ে, আমি, তন্ময়, সবাই মিলে। বাট যেহেতু আমরা একসাথে থাকি না, আমরা দূরে থাকি, একসাথে কোঅর্ডিনেট করাটা ভীষণ ডিফিকাল্ট। আর আমার আর তন্ময়ের তো সারা জীবন পড়ে আছে ঘুরতে যাওয়ার জন্য বলো, বাট বাবা আমাদের তো বয়স হচ্ছে, হাঁটুর ব্যথা, পায়ে ব্যথা, অনেক জায়গায় চেয়েও ওদেরকে নিয়ে যেতে পারি না। তাই এইবার আমি একদম অ্যারেঞ্জ করে যে না যাবো, এবার আমরা যাব একসাথে, সবাই মিলে ঘুরতে যাব। খালি তন্ময় আর পাপা মিস হয়ে গেল, ওরা দুজনেই দুবাইতে আছে। অ্যান্ড ইয়েস,
আমাদের যাত্রা এখান থেকে শুভ হোক। মানে ভীষণ একটা আনন্দের, আমার অনেক দিনের ইচ্ছে তোমরা বলতে পারো যে আমরা সবাই মিলে একসাথে কোথাও যাব, অ্যান্ড উইথ গডস গ্রেস তন্ময় পাপা আমরা সবাই আবার অন্য ট্রিপও করব, বাট এই ট্রিপটা আমি রেসপন্সিবিলিটি নিয়ে যাচ্ছি সবাইকে। সো এটা আমার খুব আনন্দের মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কতদিনের মানে শখ এটা যে আমরা সবাই মিলে একসাথে যাব। সো বাবা এখানেই অনেক দিন আগে থেকে টিকিট কেটে নিয়েছে, জানোই তো 3 মাস আগে টিকিট কাটতে হয়, টিকিট কেটে নিয়েছে, সব কিছু আমরা ফোনে কোঅর্ডিনেট করেছি, খালি এবার যেন সব ঠিকঠাক হয়। ফার্স্ট আমাদের যাওয়া হচ্ছে অযোধ্যা। আমরা ফাইনালি সবাই রিল্যাক্স করে বসলাম, মারা তো মুখ চোখ ধুয়ে এলো, ফাইনালি একটুখানি বসলাম, এসিটা চালালো এখন, আর 5 মিনিটে রওনা হবে, 5 মিনিটে রওনা দেবে ট্রেন। একদম কমফোর্টেবল একটা কুর্তি পরে এসেছি। রওনা দিয়েছে। আমরা কোথায় যাচ্ছি? অযোধ্যা। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? অযোধ্যা। জয় শ্রীরাম। কেমন হয়েছে আলুর দম? পোস্ত খাচ্ছিলি? আর এই যে আমরা লাঞ্চ এনেছি, আলুর দম, একটুখানি আলু পোস্ত, আর এই যে পরোটা বেড়ে দিচ্ছি বাবু। হ্যাঁ আলুর দম আছে, এইটাতে আছে, আরও ওই বক্সে আছে, সবার জন্য আলুর দম আর পরোটা। এই যে নাও এটা বাপিকে দিয়ে দাও, আলুর দম আর পরোটা, আর সাথে একটুখানি আলু পোস্ত। হ্যাঁ অ্যারোমাটা ভীষণ ভালো আসছে। আলু পোস্ত আলু পোস্ত এর মধ্যে আলু পোস্ত মানে বুঝতে পারছেন, এই আলু দম, পরোটা, ব্যাস এইটাই তো আনন্দ, সবাই মিলে বসে খাওয়া। এটাতে কাই কম আছে, আরেকটা বাটি লাগবে। কি তোমার বড় মামুনি কেমন বানিয়েছে আলুর দম? সুন্দর, দারুণ বানিয়েছে না? দারুণ, মুখ ছেড়ে গেছে আমাদের সবার। কেমন বানিয়েছে দারুণ আলুর দমটা? দিদিভাই বলেছে আমাকে শিখিয়ে দেবে, কোনো কথা হবে না। আর এই যে ম্যাডাম আলুর দম বানিয়েছেন। আলুর দম কুইন। দিদিভাই বরাবর আলুর দম ভালো বানায়, আর যেখানে সব রকমের আলুর দম যেখানেই যাই আমরা দিদিভাই রাতের আলুর দম। আমাকে কিন্তু দেখাচ্ছ না, কি বলছে? আমাকে কিন্তু দেখাচ্ছ না। তোকে কতবার দেখাবো রে, দেখিয়েছি তো। আলুর দম কুইন কেমন হয়েছে আলুর দম? বল, তুই বল লাস্ট। তো অসাধারণ। ড্রামা কুইন। এরশাদের ভাগ হবে না বলো। মামুনি আমাদের জায়গা ছেড়ে ওখানে গিয়ে শুয়ে পড়েছে, কি যাতা। এই পড়ে যাবে, যতক্ষণ পারা যায় লোক এসে যাবে এখনই, অন্য লোক। बता दूं मेरे दिल में आज क्या है, तू कहे तो मैं बता दूं। अरे वाह, तेरी जुल्फों फिर सवारूं, तेरी मांग फिर जगा दूं, मेरे दिल में आज क्या है, तू कहे तो मैं बता दूं, क्या है, तू कहे तो मैं बता दूं। अरे वाह वाह, क्लैप 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 क्लैप। আমরা আসানসোলে এসে হল্ট করলাম। এই আসানসোলে কত স্মৃতি ছোটবেলাকার। মাসির বাড়ি, আমার 2 মাসির বাড়ি আসানসোলে। ছোটবেলা থেকে কত আসি আসানসোলে, যখন আমরা পুরুলিয়াতে থাকতাম আদ্রাতে, আসানসোল মানে দুর্গাপুজো মানেই আসানসোলে বাজার করতে আসা। কত স্মৃতি বাবা। হ্যাঁ ওই জন্য বললাম, আমি ঘুমিয়ে গেছিলাম,
চাদর টাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে গেছি। এরা দেখছি এখন মুড়ি মাখা খাচ্ছে, সব মুড়ি মাখা চলছে ওইদিকে। মুড়ি বাদাম কি দিয়ে খাচ্ছ গো বাবা? ওটা কি চকলেট? ছোটবেলায় খেতে আমার এখনো ভালো লাগে। ভেতরে জেলি না, এইগুলোতে একটু আদা থাকে, অরেঞ্জ গুলো খুব মিষ্টি, ওগুলো ভালো লাগে। এটাই খেতাম, ট্রেনে যেতাম আর খেতাম, হেভি লাগে। মানে একটা খাও ভালো লাগে। বাদাম ফাটিয়ে ফাটিয়ে টাইম পাস টাইম পাস। মিষ্টি মিষ্টি কি এগুলো? হ্যাঁ ব্লগ তো করছি। দিদি কোথায়? যা বলবি বল। ও দিদি হেঁটে আসতে পারেনি এখনো। এই যে জামাইবাবু দেখা করতে এসছে, গাড়ি ধানবাদে দাঁড়িয়েছে, ওই জন্য জামাইবাবু। মিষ্টি আছে নাকি সত্যিকারে? কি আছে এতে? ও থ্যাংক ইউ। পেছন দিকে দে, পেছন দিকে পেছন দিকে পেছন দিকে। আগে থেকে বলবে তো। আমি বলে আমি হাঁপিয়ে গেছে বেচারি। ওখানে 56 দেখাচ্ছে। এই সব পাকানি করতে কে বলেছে? না না আর কি আনবো? খাবার বানিয়ে নিতে তোমরা অনেক বড় বেরোতে হয়েছে না, এবারে অনেক খাবার এনেছি। সব এনেছি হয়েছে। টাটা টাটা, কলকাতায় দেখা হবে। কলকাতা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। কাকিমা এসছে এখানে গল্প করতে আমাদের সাথে, দেখাচ্ছি না। সাপ্লিমেন্টি থ্যাংক ইউ। হ্যাঁ আমাদের রাতের ডিনার এসে গেছে। আমরা এক থালি অর্ডার করেছি রাত্রে। এই যে আমাদের রাতের ডিনার, রাইস আছে, ডাল আছে, এগ কারি, এটা কিছু একটা সবজি আছে, আর এখানে একটা মিষ্টি, আর এই যে মিক্সড পিকল, সাথে তোমার দুটো পরোটা। আমরা পৌঁছে গেছি অযোধ্যা, তাকাতে পারছি না রোদের জন্য। আই হোপ আজকের ট্রাভেল ব্লগটা একদম একটা সিম্পল ট্রাভেল ব্লগ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কি করতে হবে? সবাই সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে, ভালোবাসতে হবে। চলো আবার দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওর সাথে। খুব ভালো থেকো।